বাঙালির একটি অতি প্রিয় সুস্বাদু পদ হলো চচ্চড়ি। আজ আমি আমার বাড়ির ছাদে হওয়া পুঁই মেটুলি দিয়ে চচ্চড়ি রান্না করছি মাছের মাথা দিয়ে। প্রেসার কুকারে জল ও নুন দিয়ে পুঁই ডাঁটা সহ মেটুলি হাই ফ্লেমে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। অপরদিকে নুন হলুদ মাখানো 2 কাতলা মাছের মাথা ভাজতে বসিয়ে দিলাম। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠেছে। এখন 2 মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু, একটা কেটে রাখা বড় মূলো তেলের মধ্যে দিয়ে মিনিট 2 নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার 2 বড় সাইজের পেঁয়াজ কুচি আলু ও মূলোর মধ্যে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। এখন কিছুটা সিম, রাঙালু, পটল দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রেসার কুকারে জল ও নুন দিয়ে পুঁই ডাঁটা সহ মেটুলি হাই ফ্লেমে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। এবার কেটে রাখা বেগুন সবজির মধ্যে দিয়ে সমস্ত সবজি ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজি ভাজতে থাকছি। এখন ছোট চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো সবজির মধ্যে মিশিয়ে একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলা সমেত আনাজ ভালোভাবে কষে নিচ্ছি। এবার ভাজা মুড়ো মিশিয়ে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলা সমেত আনাজ কষিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো নুন, 1 চামচ চিনি ও সেদ্ধ করা মিটুলি কড়াতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আঁচ একেবারে লো করে দিয়ে 1 চামচ সাদা ও কালো সর্ষে, 2 কাঁচা লঙ্কা বেটে নিয়ে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিনিট 6-7 জন্য লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিলাম। আমি এখানে বাইরে থেকে কোনো জল ব্যবহার করিনি। আনাজ থেকে বেরোনো জলেই চচ্চড়ি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এভাবে চচ্চড়ি রান্না করলে চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল পুঁই মেটুলির চচ্চড়ি, যা গরম ভাতের সাথে পরিবেশন করলে অন্য তরকারি পড়ে থাকবে, অথচ এটা দিয়েই ভাত খাওয়া শেষ হয়ে যাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।